আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। সম্মানিত আমাদের দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের মৌলভীবাজার MCS ফোনো লাইভ আলোকিত রমাদান অনুষ্ঠানটি দেখবেন, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের ফোনো লাইভ আলোকিত রমাদান অনুষ্ঠান। বন্ধুরা আমার, দেখতে দেখতে আজকে রমজানের চতুর্থ দিবসে আমরা উপনীত হলাম। রহমতের 10 দিনের আজকে 4 দিন চলে যাচ্ছে। পবিত্র রমজান মুসলমানদেরকে এ বার্তা দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য সাধনের বার্তা দেয়। এজন্য রাহমাতাল লিল আলামিন প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন নামাজ পড়িয়ে মিম্বর শরীফে যখন কদম মোবারক রাখলেন, তিনি বললেন আমিন। দ্বিতীয়বার যখন প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মোবারক রাখলেন, তিনি তখনও বললেন আমিন। তৃতীয়বার যখন তৃতীয় সিঁড়িতে কদমে পাক রাখলেন, তখনও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি 3 বার আমিন বলেছেন। ওগো আল্লাহর রাসূল, দয়া করে আপনি বলবেন আপনি কেন আমিন বলেছেন, আমরা জানতে চাই। রাহমাতুল লিল আলামিন প্রাণিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা মোবারক দিলাম, ফেরেশতা আমাকে বলল, জিবরাইল আমিন, যারা পবিত্র রমজান শরীফ পেয়েছে, রমজান শরীফ পাওয়ার পর তাদের গুনাহকে মাফ করাইতে পারলো না, তারা যেন ধ্বংস হোক। তখন আমি বললাম আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে আমি কদম মোবারক রাখলাম, তখন ফেরেশতা বললেন যে যারা তাদের বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে, মা বাবার খেদমত করে তারা জান্নাতে যেতে পারলো না, তারা ধ্বংস হোক, তাদের জন্য ধ্বংস, তারা দূর হয়ে যাক। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বললাম আমিন। তৃতীয়বার যখন প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মোবারক রাখলেন, তখন তিনি বললেন যে ফেরেশতা আমাকে সুসংবাদ দান করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মজলিসের মাঝে, যে স্থানের মাঝে আপনার নাম মোবারক উচ্চারিত হলো, আপনার নাম মোবারক নেওয়া হলো, অথচ আপনার উপরে সালাতু সালাম, আপনার উপরে দুরূদ শরীফ পড়ল না, সে যেন ধ্বংস হয়ে যায়। প্রিয় নবী রাহমাতুল্লাহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তখন বললাম আমিন। বন্ধুরা আমার, এ থেকে অনুমেয় হয় যে পবিত্র দুরূদ শরীফের আকাশচুম্বী, গগনচুম্বী, আরশচুম্বী ফজিলত, যেই দুরূদ শরীফের কারণে আমাদের অন্যান্য আমলগুলি কবুল হয়। আমরা পবিত্র রোজা অবস্থায় আছি, রোজা কবুল হওয়ার একমাত্র মাধ্যম হলো প্রিয় নবীর উপরে দুরূদ শরীফ। নামাজ কবুল হওয়ার মাধ্যম হলো প্রিয় নবীর উপরে সালাতু সালাম। প্রিয় নবীর উপরে দুরূদ শরীফ পড়লে সবকিছু কবুল হয়। দুরূদ শরীফ হচ্ছে ইমানি ফরজ, সমস্ত আমলের ঊর্ধ্বে, সমস্ত আমলকে কবুল করে প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামার দুরূদ শরীফ। তাই আমরা যত বেশি দুরূদ শরীফ পড়ব, ততই প্রিয় নবীর নৈকট্য হব। এজন্য একখানা হাদিসে মোবারক আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, একটা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, মিশকাত শরীফের মাঝে উক্ত হাদিসখানা বর্ণিত রয়েছে, এবং জিলাউল আফহাম ইবনে কাইয়ুম জুজি এই হাদিসখানা বয়ান করেছেন। ওয়া আন আবি দারদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم اكثر الصلاه علي يوم الجمعه فانه يوم مشهود تشهد الملائكه ليس من عبد الا بلغني صوته حيث كان قلنا يا رسول الله صلى الله عليه وسلم بعد وفاتك فقال النبي صلى الله عليه وسلم نعم بعد وفاتك ان الله হাররামা আলাল আরদা আন তাকুলা আজসামিল আম্বিয়া, রাওয়াহু মিশকাত ওয়া জিলাউল আফহাম। উক্ত হাদিসে পাকের বাংলা সরল তরজমা হচ্ছে এই, প্রিয় নবী রাহমাতুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে আবু যর গিফারি
আমি তোমার মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমার উম্মতেরা যেন বেশি করে আমার প্রতি দুরূদ শরীফ সালাতুস সালাম পাঠ করে, বিশেষ করে জুমাবারের রাতে যেন সালাতুস সালাম পাঠ করে। যদি পাঠ করে তাহলে এমন কোন নর নারী নাই, এমন কোন আমার উম্মত নাই যে পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে সশব্দে পাঠ করুক, নিঃশব্দে পাঠ করুক, সেই সালাতুস সালামের সওয়াব ফেরেশতারা আমার কাছে পৌঁছে দেয়। শুধু তাই না, আমি ওই সালাতুস সালামের সওয়াব কোনো মাধ্যম ছাড়া আমি কান মোবারক দ্বারা শুনতে পারি। সুবহানাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল কারীম। শুধু তাই নয়, সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া বাদা ফাতিক, ওগো আল্লাহর হাবিব, যখন আপনি পৃথিবী থেকে পর্দা করবেন, আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, তখনও কি আপনার উম্মতের দুরূদ শরীফের আওয়াজ, আপনার উম্মতের দুরূদ শরীফের সাউদ আপনি কি শুনতে পাবেন? প্রিয় নবী রাহমাতুল্লাহি আলাইহি সাল্লাম বলেন, নাআম বাদা ফাতিক। হে আমার সাহাবারা শুনো, কিয়ামত পর্যন্ত যারা আমার উপরে যে কোনো স্থান থেকে দুরূদ শরীফ সালাতুস সালাম পাঠ করবে, আমি আল্লাহ রসুল, আমি রওজা শরীফ থেকে আমি তাদের দুরূদ শরীফের আওয়াজ আমার নিজ কানে শুনতে পারবো। সুবহানাল্লাহ। আমার দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, দুরূদ শরীফের অত্যাধিক বারগাজিদা সওয়াব আমাদের সাওমকে কবুল করে দেয়। সবকিছু কবুলের মাপকাঠি, চাবিকাঠি, সমস্ত আমলের ঊর্ধ্বে হচ্ছে সালাতুস সালাম। এটা হচ্ছে ইমানি ফরজ। বন্ধুরা আমার, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেন শুনবো না? কারণ ইন্নাল্লাহা, নিশ্চয় দয়াময় আল্লাহ তাআলা বলেন, হাররামা আলাল আরদি, আল্লাহ পাক জমিনকে হারাম করে দিয়েছেন, নোটিস করে দিয়েছেন, আলা সাবধান, আমার যারা নবী হবে, যারা রাসূল হবে, যারা ওফাত করে, যারা ইন্তেকাল করে, যারা দুনিয়ার পর্দা করে, তারা যখন কবর শরীফে আসবে তখন কি করবে? তোমরা তাদের জিসিমকে, তাদের শরীর মুবারককে তোমরা খাবে না, বক্ষণ করবে না, আমি হারাম করে দিলাম। সুবহানাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল কারীম। তাহলে আমাদের দর্শক প্রিয় ভাই বোনেরা, তাহলে পবিত্র রমজান শরীফে আমরা বেশুমার বেশি বেশি সালাত এবং সালাম প্রেরণ করব। ধন্যবাদ। এখন